আমরা একটা রাজনৈতিক জনগোষ্ঠী হলে আমাদের মধ্যে বিভিন্ন মতের, ঠিক আছে, বিভিন্ন ধারার, বিভিন্ন স্রোতের, ঠিক আছে, বিভিন্ন নৃতাত্ত্বিক জাতিসত্তার বহু লোক থাকবে। মান্দি থাকবে কি, চাকমা থাকবে কি, রাজবংশী থাকবে কি, বাঙালি থাকবে, কিন্তু সকলে মিলে আমরা কি, আমরা একটা রাজনৈতিক জনগোষ্ঠী। ইটস এ পলিটিক্যাল কমিউনিটি। জাতিবাদ না, জাতিবাদ না। জাতিবাদ থাকলে রাষ্ট্র গঠন করতে পারবেন না, হানাহানি করবেন। কেন? আপনি বলেন আমি হইলাম মুসলমান, বলে মুসলমান একটা জাতি, এটা বলুন। আরেকজন বলে যে না আমি সেকুলার, আমি এটা মানব না, ও মারপিট করতেই থাকবে। ঠিক তেমনি যদি আমরা ইসলামী জাতিবাদ হই তাহলে কিন্তু বাঙালি জাতিবাদও থাকবে, আর যদি বাঙালি জাতিবাদ হই তাহলে কিন্তু ইসলামী জাতিবাদও থাকবে। দেখেন মজাটা, দুটো কিন্তু একই মিটার, এপিটার ওপে। এখন খেয়াল করেন, মাজারগুলো ভাঙতেছে, দেখতেছে না? কারা ভাঙতেছে? এরা কারা? এটা কি আসলে ইসলামের বেশি বেশি দরদই আমাদেরকে? ইসলামে কি এটা আছে কি গিয়ে মাজারগুলো ভাঙিয়ে দেন? আপনি মাজার সম্পর্কে সমালোচনা করতে পারেন, আপনি ফতোয়া দিতে পারেন, আপনি নিন্দা করতে পারেন, না আমার এটা আমাদের ইসলামের মধ্যে নাই, বলতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনাকে তো ফতোয়া বাস্তবায়িত করবার অধিকার ইসলাম আপনাকে দেয়নি। যদি না দিয়ে থাকে আপনি কি ভাঙতেছেন? এখন আপনি নিশ্চয়ই দিল্লি রেখেন, আর কি হতে পারে? আপনি নিশ্চয়ই কোনো না কোনো এই পুরনো যে আওয়ামী লীগকে আমি উৎখাত করেছে, সে ক্ষমতা আসতে চাই বলে আপনাকে দিয়ে কাজগুলো করছে। আর কি যুক্তি? আর তো কোনো যুক্তি নেই। তাহলে মাজার তো এই দেশে আমাদের সবচেয়ে প্রাজ্ঞ যারা আলেমরা আছেন তারা সমালোচনা করেছে। তারা কি গিয়ে মাজার ভাঙতে গেছেন? তারা বলছে এটা আমাদের ইসলামে নাই ভাই, কিন্তু তুমি যদি এটা করো তো ঠিক আছে, তোমার আকিদা, কিন্তু আমার আকিদা এটা না, তো বলতেই পারবো। কিন্তু ভাঙতেছো কেন? কে তোমাকে অধিকার? আর যারা এইসব ফতোয়া এখন দিচ্ছে, ভাববেন, নিশ্চিত থাকবেন, সে আসলে আমাদেরকে একটা রাষ্ট্র হিসেবে, বাংলাদেশকে একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়তে দিতে চান। এরা বাইরের শত্রু এবং তারা বিভিন্ন রকম বিশৃঙ্খলা আমাদের মধ্যে তৈরি করে।